लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার বন্ধু সজীবের আজকে গায়ে হলুদ। এই গায়ে হলুদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি আমার লাইফের প্রথম ব্লগ ভিডিওটি তৈরি করেছি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে বেয়ে বেয়ে সিঁড়ি দিয়ে 6 তলা উপরে উঠতে হলো আমাদের। অবশেষে ওঠা শেষ করলাম। প্রথমেই সেই পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, সবার সাথে মোলাকাত করে নিলাম। ওখানে দেখতে পেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জামাইকে। সে লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছিল। সবেমাত্র সবাই আসা শুরু করেছে প্যান্ডেলের ভিতর। অসম্ভব এক আনন্দ উপভোগ করছিলাম সবাই। তারপরই দেখা গেল আমাকে। আমার সাথে ছিল বিশিষ্ট সমাজসেবক বিল্লাল হোসেন, সাথে ছিল সুলেমান, আল মামুন এবং দুইটা স্মার্ট বয় ফয়েজ এবং ইব্রাহিম। এখানে দেখতে পেলাম অতি শীঘ্রই যে জামাই পরিণত হবে আমার বন্ধু সজীব। সে ক্যামেরাম্যানের কথা মতো বিভিন্ন পোজের ছবি তুলছিল। এবং লজ্জাও পাচ্ছিল বেশ। অন্যদিকে হৃদয় এবং রাকিব অসহায়ের মতো তাকিয়েছিল। তারাও হয়তো ভাবছিল কবে তাদের বিয়েটা হবে। বিল্লাল, ফয়েজ এবং ইব্রাহিম তারা তিনজন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিল। ইব্রাহিম তো বিশ্বাসই করতে পারছিল না যে সজীব সবার আগে বিয়ে করে ফেলছে। এখানে আমি এবং আমার চাচাতো ভাই, বড় ভাই সুলমান একসাথে বসেছিলাম, খাবারের জন্য অপেক্ষা করছিলাম। এখানে ফয়েজ, ইব্রাহিম, আল মামুন এবং রাকিব। আমাদেরকে খাবার দেওয়া হলো, খাবারও আমরা খেয়ে ফেললাম। খাবার খেয়ে সাথে সাথে আমরা চলে যাব স্টেজে আসার পরই দেখলাম আমার বন্ধু উদয়কে। সে গায়ে হলুদ দিল। এবার আমরা সব ফ্রেন্ডরা একসাথে গায়ে হলুদ দিচ্ছিলাম। ফ্রেন্ডদের সাথে গাদাগাদি হচ্ছিল, কিন্তু এর মধ্যে অনেক মজা অনুভব করছিলাম। এটাই আমাদের বন্ধু সজীব, যার আজকে গায়ে হলুদ। বন্ধু আমাদের সাথে আরো দুইজন ফ্রেন্ড ছিল, আকাশ এবং শাহাবুদ্দিন। তারা উপরে দুইজন দুই সাইডে বসেছিল। এদিকে আমরা সামনাসামনি থেকে সবার সাথে একটু ফেস শো করার চেষ্টা করছিলাম, একটু মজা করার চেষ্টা করছিলাম কাছাকাছি থেকে। এতক্ষণ তো আমরা সবাই গ্রুপ ফটো নিয়েছিলাম, এখন আমি সিঙ্গেল ফটো নিব এবং কিছু ভিডিও করে নিব আমার বন্ধুর সাথে। চল বেটা সেলফি লে লে রে। দীর্ঘক্ষণ প্যান্ডেলে থাকার পর আমরা এখন আসলাম শাহাবুদ্দিন চাচ্চুর বাসার ছাদের উপর। এখানে সজীবের বিয়ের লাইটের আলো অল্প অল্প করে এই ছাদের উপর পড়ছিল, যা অনেক সুন্দর লাগছিল সবাইকে, যা অনেকটা ড্রিম লাইটের মতো। সবাই আমরা দুষ্টুমি করছিলাম অনেক। এখানে আবার উদয়ের সাথে দুষ্টুমি করে নিলাম। ও এত মজার মানুষ যা বলে বোঝাতে পারবো না। ওই দিন যে কি হয়েছিল তাই আমি বুঝতে পারলাম। দুষ্টুমি করা শেষ, এখন আবার এসে পড়লাম প্যান্ডেলে এসে আবার দুষ্টুমি করা শুরু করলাম সবাই মিলে। যারা বেশি ভদ্রলোক ছিল তারাই বেশি দুষ্টুমি করেছে সেদিন। আর উদয় এখানে নাচতে নাচতে তার চাদরটাই ফেলে দিল। তখন আমি আবার তা উঠিয়ে দিলাম। নাচ শুরু হয়ে গেল। সবাই যে যেভাবে পারল নাচতে শুরু করলো। আমাকেও তারা টানাটানি শুরু করলো নাচার জন্য। ওদের সবাইকে নাচতে দেখে ফয়েজ নিজেকে সামলাতে পারলো না। তো চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, তো চিজ বড়ি হ্যায় মস্ত, তো চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, मैं चीज बड़ी हूं मस्त। ওখানে সুলমান পিছন থেকে
যে নাচের স্টেপগুলো দিচ্ছিল লাইটের আলোর জন্য আমার চেহারাটাই দেখা যাচ্ছিল না। উদয় এবং সুলেমানের নাচগুলো দৃষ্টিনন্দন ছিল। যাদেরকে কখনো নাচতে দেখিনি তারাও সেদিন নাচতে শুরু করল। বন্ধুর বিয়ে বলে কথা, বন্ধুর বিয়েতে নাচবে না বন্ধুরা, এটা কি হয়? মধ্যখানে একটা বাচ্চা এসে নাচটিকে আরো জমিয়ে তুলেছিল। সাউন্ড সিস্টেমে হঠাৎই বেজে উঠল কালো চশমা গানটি। আমি আগে থেকেই কালো চশমা নিয়ে এসেছিলাম। নাচতে ক্লান্ত শ্রান্ত হয়ে সবাই আমরা চলে গেল আবারও শাহাবুদ্দিন চাচুদের বাসার ছাদের ওপর। হৃদয় মামা সজীব ভয় দেখানোর চেষ্টা করছিল। সজীব আসলে অনেক বিজি সময় পার করছিল, তো আমাদের সাথে দেখা করার জন্য ছাদে এসেছিল। এখন ওরা শুরু করলো পার্সোনাল কিছু ড্যান্স। প্যান্ডেলের ভিতর সবাই কিন্তু নাচতে লজ্জা বোধ করছিল, কিন্তু এখানে দেখছি ভিন্ন চিত্র। এখানে শাহাবুদ্দিন এবং আকাশের ডান্সটা ছিল অসাধারণ। তাদের আই কন্ট্যাক্টটা আমার খুব ভালো লেগেছে। তারপরে ইব্রাহিম বলল ওর নাকি সুসু ধরে, ওকে নিয়ে আসলাম সুসু করানোর জন্য। এর ভিতরে দেখা হলো জামাইয়ের সাথে। এখানে কি দেখা যায় ইব্রাহিমকে? ইব্রাহিম এখানে সুসু করছে। সুসু করা শেষ, ওকে নিয়ে গেলাম প্যান্ডেলে গিয়ে দেখলাম এক ডান্স মাস্টার। এই ডান্স মাস্টারটি আমার বন্ধু সজীব শ্বশুর বাড়ি থেকে এসেছে শোনা গেল। এখানে সুলেমান, রাকিব, আকাশে অনেক আনন্দিত দেখতে পাচ্ছি, কিন্তু হৃদয় একটু রিল্যাক্স দেখতে পাচ্ছি। রিল্যাক্স হওয়াটাই স্বাভাবিক, রাত্র তখন বাজে 3টা। হঠাৎই দেখতে পেলাম এক বিরল প্রজাতির প্রাণীকে। রাত্র তখন 3টা বাজে। তখন সবার মাঝেই এক প্রকার ক্লান্তি চলে আসছিল। এই ক্লান্তি দূর করতে এরকম একটা বিনোদন খুব দরকার ছিল। এই প্রাণীটা যা শুরু করেছিল, পাশের এই ছেলেটাকে ও রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। এখানে ফয়েজ এবং ইব্রাহিম ঝগড়া করছিল। আমি বসে বসে শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম সবাইকে কি করছে। উদয়, সোলাম, রাকিব এবং হৃদয় মা তারা চার শেষবারের মতো নাচার সুযোগ হাতছাড়া করলো না। এদিকে আমার বন্ধু তার বড় সবুজ, সেও নাচতে শুরু করছিল আনন্দে।
তাহলে বন্ধু আজকে এই পর্যন্ত। আমি তো ব্লগ ভিডিও কখনো বানাইনি, এই জন্য ব্লগ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাও নেই। দয়া করে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গায়ে হলুদ তো শেষ হয়ে গেল, এখন শুধু বাকি রইল বিয়ে এবং বউ ভাত। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই বিয়ে এবং বউ ভাতের ব্লগ ভিডিও বানাবো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।